নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কখনো কি মনে হয়েছে আপনি সারা জীবন কাজ করে চলেছেন, দায়িত্ব নিয়েছেন, বোঝা বইছেন, কিন্তু সেই প্রাপ্য সম্মানটা, সেই স্বীকৃতিটা যেন ঠিক এসে পৌঁছচ্ছে না? মকর রাশির মানুষ এমনই হন, নিঃশব্দে পরিশ্রম করেন, আবেগ লুকিয়ে রেখে দায়িত্বও পালন করেন, আর সবার শেষে দাঁড়িয়ে ভাবেন আমার সময় কবে আসবে। আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরই জন্য। মকর রাশি হলো সম্পূর্ণরূপে কর্মপ্রধান একটি রাশি। এই রাশির মানুষ দর্শক হয়ে বসে থাকতে জানেন না। তারা মাঠে নামেন, দায়িত্ব কাঁধে তুলে নেন, আর খেলাটা শেষ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়েন না। এবং এই রাশির মানুষ পরিবারের সেই ব্যক্তি যার উপর কঠিন সিদ্ধান্তগুলো এসে পড়ে। তিনি নিজের ইচ্ছার আগে দায়িত্বকে রাখেন, আর পরিবারের সবাই নিশ্চিন্তে ঘুমায়, কারণ তিনি আছেন বলে। মকর রাশির জাতক ও জাতিকাদের জীবনে একটাই লক্ষ্য: সম্মান, স্থায়িত্ব আর নিজের কাজের মাধ্যমে পরিচয় তৈরি করা। আর সে কারণে 2026 সালের ফেব্রুয়ারি মাসটি আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে কিছু বড় সিদ্ধান্ত, বড় সুযোগ এবং কিছু জায়গায় সতর্কতার বার্তা। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো 2026 সালের ফেব্রুয়ারি মাসটি মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য কেমন যাবে। এই মাসে আপনারা কি কি সুযোগ পাবেন, কখন সতর্ক থাকবেন, আর কোন দিনগুলো আপনাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে, এই সব কিছু ও গ্রহ গোচর সহ সম্পূর্ণ আলোচনা। তো চলুন দেরি না করে শুরু করা যাক মকর রাশির 2026 সালের ফেব্রুয়ারি মাসের বিস্তারিত ভবিষ্যৎ বিশ্লেষণ। এই মাসে গোচরের প্রভাবে এমন যোগ তৈরি হচ্ছে যেখানে একদিকে যেমন উচ্চপদ, সম্মান ও সম্পত্তির যোগ আছে, তেমনি অন্যদিকে রাগ, অহংকার আর কথার ভুলে সমস্যাও তৈরি হতে পারে। এবার এক এক করে গ্রহদের অবস্থান সবার আগে জেনে নিই। সূর্য মাসের শুরু থেকে ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত থাকবে মকর রাশিতে, অর্থাৎ আপনাদের প্রথম ঘরে। এরপর ফেব্রুয়ারির 13 তারিখ থেকে সূর্য কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবে। মঙ্গল মাসের শুরু থেকে ফেব্রুয়ারির 22 তারিখ পর্যন্ত মকর রাশিতে উচ্চ অবস্থানে, অর্থাৎ আপনাদের প্রথম ঘরে থাকবে। এরপর ফেব্রুয়ারির 23 তারিখ থেকে মঙ্গল কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবে। বুধ মাসের শুরু থেকে ফেব্রুয়ারির 2 তারিখ পর্যন্ত মকর রাশিতে, অর্থাৎ আপনাদের প্রথম ঘরে থাকবে। এরপর ফেব্রুয়ারির 3 তারিখ থেকে বুধ কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবে। সেই সঙ্গে বুধ ফেব্রুয়ারির 26 তারিখ থেকে মার্চের 20 তারিখ পর্যন্ত বকরি থাকবে। শুক্র মাসের শুরু থেকে ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত মকর রাশিতে, অর্থাৎ আপনাদের প্রথম ঘরে থাকবে। এরপর ফেব্রুয়ারির 6 তারিখ থেকে শুক্র কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবে। শনি পুরো মাস মীন রাশিতে, অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করবে। বৃহস্পতি পুরো মাস মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে বকরি অবস্থায় থাকবে। রাহু পুরো মাস কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বিতীয় ঘরে থাকবে। কেতু পুরো মাস সিংহ রাশিতে, অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে থাকবে। এছাড়া ফেব্রুয়ারির 17 তারিখ বছরের প্রথম সূর্যগ্রহণ হবে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বিতীয় ঘরে। এই সূর্যগ্রহণটি ভারতে দৃশ্যমান নয়, তবে এর প্রভাব সব রাশির উপরে পড়বে। 2026 সালের ফেব্রুয়ারি মাস মকর রাশির কর্মজীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সিদ্ধান্তমূলক হবে। এই মাসে একসাথে অনেক গ্রহ আপনাদের লগ্ন ও অর্থঘরের ওপর প্রভাব ফেলায় কাজের চাপ বাড়বে, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজেকে প্রমাণ করার বড় সুযোগও আসবে। মাসের প্রথম ভাগ, অর্থাৎ ফেব্রুয়ারির 1 থেকে 12 তারিখ পর্যন্ত, এই সময় সূর্য, মঙ্গল, বুধ ও শুক্র আপনাদের লগ্নে অবস্থান করবে। বিশেষ করে মঙ্গল উচ্চ রাশিতে থাকবে, সে কারণে আপনাদের কাজের এনার্জি প্রচুর থাকবে, নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে, অফিসে আপনাদের উপস্থিতি নজরে পড়বে।
ম্যানেজমেন্ট বা অথরিটি পজিশনে থাকা ব্যক্তিরা আপনাদের কাজ লক্ষ্য করবে, কিন্তু আপনাদের রাগ ও অহংবোধ বাড়তে পারে। সেজন্য আপনাদেরকে সিনিয়রদের সাথে তর্ক বিতর্ক অ্যাভয়েড করে চলতে হবে। আমি সব পারি এমন মনোভাব ক্ষতি করতে পারে আপনাদের ইমেজ। চাকরিজীবীদের জন্য এই সময়টা হবে নিজেকে প্রেজেন্ট করার সময়, চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার নয়। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য ফেব্রুয়ারির 6, 7 এবং 8 তারিখ ইন্টারভিউ কল বা পজিটিভ রেসপন্সের জন্য ভালো হবে। এরপর ফেব্রুয়ারির 14, 15 এবং 16 তারিখ বিকেল 4টের পর নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদেরও ফেব্রুয়ারির 13 তারিখ থেকে কাজের ফল অর্থে পরিণত হতে শুরু করবে। স্যালারি, ইনসেনটিভ বা পেমেন্ট নিয়ে আলোচনা, ক্লায়েন্টদের সাথে ডিলিং বাড়বে। তবে এই সময়ে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে, কারণ আপনাদের একটা ভুল বাক্য কাজের পরিবেশ নষ্ট করে দিতে পারে। সেই সঙ্গে মাসের একদম শেষে অর্থাৎ ফেব্রুয়ারি 27 ও 28 তারিখ অফিস পলিটিক্স ও ঝগড়া থেকে দূরে থাকবেন। এই সময়ে আইনি বিষয়, নোটিশ বা বড় তর্ক অ্যাভয়েড করবেন। ব্যবসা 2026 সালের ফেব্রুয়ারি মাস মকর রাশির ব্যবসায়ীদের জন্য পরিশ্রম প্রধান ও ফলপ্রসূ মাস হবে, কিন্তু তাড়াহুড়ো বা ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনাও থাকবে। এই মাসে ব্যবসায় গ্রহ গোচরের প্রভাব সরাসরি পড়বে লগ্নে, অর্থের ঘরের ওপর। মাসের প্রথম ভাগ অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 10 তারিখ, এই সময়ে মঙ্গল উচ্চ রাশিতে লগ্নে অবস্থান করবে। সূর্য, বুধ ও শুক্র লগ্নে অবস্থান করবে। এ কারণে ব্যবসায় প্রচুর এনার্জি থাকবে। নতুন প্রজেক্ট, অর্ডার বা ক্লায়েন্ট পাওয়ার যোগ থাকবে। সিদ্ধান্ত নেওয়ার সাহস বাড়বে। এই সময়টা খুব ভালো হবে নতুন ডিল ফাইনাল করার জন্য, পুরনো ও আটকে থাকা কাজ চালু করার জন্য, মিটিং ও প্রেজেন্টেশনের জন্য। কিন্তু পার্টনারশিপে অহংকার আনবেন না। এককভাবে সিদ্ধান্ত নিলে সমস্যা হতে পারে। এই মাসে দ্বিতীয় ঘরে 5টি গ্রহের সমাবেশ ও রাহুর প্রভাব থাকায় পার্টনার বা ক্লায়েন্টদের সাথে কথার ভুল বোঝাবুঝি হতে পারে। লিখিত কাগজ ছাড়া কোনো ডিল করবেন না। বিশেষ করে ফেব্রুয়ারির 11, 12 এবং 13 তারিখ বড় আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলবেন। ব্যবসার জন্য শুভ সময় এবং ব্যবসার উদ্যোগ ও লেনদেনের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে ফেব্রুয়ারির 3 তারিখ থেকে ফেব্রুয়ারির 10 তারিখ। এই সময়ে নতুন যোগাযোগ হবে, ডিল ফাইনাল হবে। এরপর ফেব্রুয়ারির 14, 15 এবং 16 তারিখ এই দিনগুলোতে মার্কেটিং, ট্রাভেল, বিজ্ঞাপন বা নতুন প্রোডাক্ট লঞ্চ করার জন্য দুর্দান্ত হবে। মাসের শেষ ভাগে ব্যবসায় ক্যাশ ফ্লো ধীরে ধীরে ঠিক হবে, কিন্তু ফেব্রুয়ারির 27 এবং 28 তারিখ আইনি ঝামেলা, নোটিশ বা বড় তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। মামলা, কোর্ট কেস ও ট্যাক্স সংক্রান্ত বিষয় থাকলে এই সময় পিছিয়ে দেবেন। শিক্ষা এই মাসে বৃহস্পতি ষষ্ঠ ঘরে বক্রী অবস্থায় এবং মঙ্গল লগ্নে উচ্চ অবস্থায়। এর ফলে পড়াশোনার এনার্জি থাকবে, কিন্তু পড়তে বসার ইচ্ছে কমবে। মন বারবার অন্যদিকে যাবে। তাই এ মাসে মুড অনুযায়ী পড়াশোনা করলে রেজাল্ট ভালো হবে না। পড়াশোনা ও রিভিশনের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে ফেব্রুয়ারির 3, 4, 5, 14, 15, 16, 24, 25 এবং 26 তারিখ। এই দিনগুলোতে কঠিন বিষয় বুঝতে সুবিধে হবে। ম্যাথ, সায়েন্স, কম্পিটিটিভ সাবজেক্ট সব ক্ষেত্রে অগ্রগতি হবে। এছাড়া যারা প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল করছেন তাদের কাজও দ্রুত এগোবে। যারা বোর্ড পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিংবা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ফলাফল পরিশ্রম অনুযায়ী আসবে। শর্টকাট করলে ক্ষতি। শেষ মুহূর্তের প্রস্তুতি খুব কাজে দেবে। তবে ফেব্রুয়ারির 16 তারিখ বিকেল 4টের পর গুরুত্বপূর্ণ পরীক্ষা বা ইন্টারভিউ থাকলে অতিরিক্ত সাবধানতা রাখবেন। এই মাসে নতুন কোর্স শুরু করার ইচ্ছে স্টুডেন্টদের বাড়বে। অনলাইন স্টাডি, স্কিল কোর্স বা প্রফেশনাল ট্রেনিং এ জয়েন করার জন্য ফেব্রুয়ারি 24, 25 এবং 26 তারিখ হবে
সবচেয়ে ভালো সময়। প্রেম জীবন 2026 সালের ফেব্রুয়ারি মাস মকর রাশির প্রেম জীবনের জন্য মিশ্র হবে, কিন্তু গুরুত্বপূর্ণও হবে। এই মাসে প্রেমে সুযোগ থাকবে, কিন্তু সেই সুযোগ ধরে রাখতে হলে ধৈর্য আর বোঝাপড়া হবে সবচেয়ে বড় চাবিকাঠি। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 6 তারিখ পর্যন্ত সময়টাতে আকর্ষণ বাড়বে, কাউকে ভালো লাগা তীব্র হবে, পুরনো সম্পর্ক আবার কাছে আসতে পারে, কিন্তু আবেগের সাথে অহংকার মিশে যেতে পারে। সামান্য কথায় ঝগড়াও হতে পারে, সে কারণে সতর্ক থাকবেন। প্রপোজ করা এবং প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে ফেব্রুয়ারির 14, 15 এবং 25 তারিখ। তবে ফেব্রুয়ারির 17 তারিখ সূর্যগ্রহণ হবে মকর রাশির দ্বিতীয় ঘরে। সেজন্য এই দিনে পরিবার থেকে চাপ আসতে পারে, প্রেম নিয়ে ভুল বোঝাবুঝিও হতে পারে, কিংবা তৃতীয় ব্যক্তির কথা সম্পর্কের মধ্যে ঢুকতে পারে। এই মাসে রাহু দ্বিতীয় ঘরে ও কেতু অষ্টম ঘরে থাকবে। সে কারণে সন্দেহ, অতিরিক্ত চিন্তা, অকারণে মন খারাপ এগুলো প্রেম জীবনে হতে পারে। বিশেষ করে ফেব্রুয়ারির 4 তারিখ ও ফেব্রুয়ারির 18 তারিখ, এই 2 দিনে মুড সুইং বেশি হতে পারে। বিবাহিত জীবন 2026 সালের ফেব্রুয়ারি মাসটি মকর রাশির বিবাহিত জীবনে সমন্বয় আর ধৈর্যের পরীক্ষা নিয়ে আসছে। এই মাসে ভালোবাসা থাকবে, কিন্তু অহংকার, রাগ ও কথার ভুলে দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনাও আছে। মাসের শুরু অর্থাৎ ফেব্রুয়ারির 1 থেকে ফেব্রুয়ারির 6 তারিখ, এই সময়ে সূর্য, মঙ্গল, বুধ ও শুক্র আপনাদের লগ্নে অবস্থান করবে এবং মঙ্গল মকর রাশিতে উচ্চ অবস্থানে থাকবে। সেজন্য আপনাদের নিজেদের মতামত জোরালো হবে। এরপর ফেব্রুয়ারির 13 তারিখ থেকে আপনাদের বিবাহিত জীবনে শ্বশুরবাড়ির প্রভাব বাড়বে। সেজন্য আপনারা শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে তর্ক বিতর্ক টোটালি অ্যাভয়েড করে চলবেন। পাশাপাশি এই মাসে আপনাদের সন্তান সংক্রান্ত চিন্তা থাকতে পারে, ঘরে খরচ বাড়তেও পারে, তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। পারিবারিক জীবন ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই সময়ে সূর্য, মঙ্গল, বুধ ও শুক্র আপনাদের লগ্নে অর্থাৎ প্রথম ঘরে অবস্থান করবে। সে কারণে পরিবারে আপনাদের ভূমিকা হবে মুখ্য, সিদ্ধান্ত আপনাদের হাতেই আসবে, সবাই আপনাদের ওপর নির্ভর করবে। তবে রাগের মাথায় বলা কথা পরিবারের শান্তি নষ্ট করতে পারে। এছাড়া এ মাসে মঙ্গল উচ্চ অবস্থায় লগ্নে বসে চতুর্থ ঘরকে দেখবে। সেজন্য জমি, বাড়ি বা ফ্ল্যাট কেনার যোগ প্রবল রয়েছে। জমি, বাড়ি বা ফ্ল্যাট সংক্রান্ত আলোচনা হবে। ঘরের জন্য ফার্নিচার বা ইলেকট্রনিক্সও আপনারা কিনতে পারেন এ মাসে। এতে আপনাদের মনের মধ্যে এক ধরনের স্থিতি আসবে। এরপর ফেব্রুয়ারির 13 তারিখের পর পরিবারে মতভেদ, আত্মীয়দের হস্তক্ষেপ, অর্থ ও দায়িত্ব নিয়ে আলোচনা বাড়বে। এই সময়ে নিজেদের কথাই চূড়ান্ত ভেবে বসবেন না। এছাড়া এই মাসে বাড়িতে অতিথি আসারও প্রবল যোগ রয়েছে। সেই সঙ্গে আপনাদের কোনো আত্মীয়ের বিয়ে বা অনুষ্ঠান নিয়ে আপনারা খুবই ব্যস্ত থাকতে পারেন। এতে আনন্দ থাকলেও খরচ একটু বাড়বে। এরপর মাসের শেষ ভাগে অর্থাৎ ফেব্রুয়ারির 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত এই সময়ে পারিবারিক পরিবেশ ধীরে ধীরে শান্ত হবে, ভুল বোঝাবুঝির মীমাংসা হবে। আর্থিক দিক এই মাসে টাকা আসবে, কিন্তু একই সঙ্গে খরচ নিয়ন্ত্রণ না করলে চাপও বাড়বে। এই সময়ে নতুন আয়ের রাস্তা খুলতে পারে। কাজের সূত্রে অর্থ প্রাপ্তি, স্যালারি বা পেমেন্ট নিয়ে আলোচনাও হবে। তবে হঠাৎ বড় খরচ যেমন বাড়ি, গাড়ি, অফিস সংক্রান্ত ব্যয় হতে পারে। এরপর ফেব্রুয়ারির 13 তারিখ থেকে রাহুর প্রভাব সক্রিয় হবে। সে কারণে আপনাদের হাতে টাকা আসবে, কিন্তু টাকা জমতে দেরি হবে। পরিবারের খরচ বাড়তে পারে। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ফেব্রুয়ারি 9 এবং 10 তারিখ। আর শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ফেব্রুয়ারির 18 তারিখ। এই দিনে টাকা হাতে আসার যোগ প্রবল রয়েছে।
ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ফেব্রুয়ারি 17 এবং 18 তারিখ। তবে পুরো মাস জুড়ে বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকায় আপনাদের ঋণ শোধ নিয়ে চাপ থাকবে এবং চিকিৎসাতেও খরচ হবে। স্বাস্থ্য, পুরো মাস জুড়ে বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং আপনাদের দ্বিতীয় ঘরে রাহু অবস্থান করবে। সে কারণে পুরনো রোগ আবার দেখা দিতে পারে। এছাড়া বদহজম, ফুড পয়জনিং, দাঁত, মুখ বা গলার সমস্যা হতে পারে আপনাদের এই মাসে। সেই সঙ্গে যাদের অলরেডি ডায়াবেটিস, লিভার বা হরমোন সংক্রান্ত সমস্যা আছে, তারা সাবধানে থাকবেন। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন ফেব্রুয়ারির 27 এবং 28 তারিখ। সেই সঙ্গে ফেব্রুয়ারির 1 এবং 2 তারিখ আপনারা কর্মক্ষেত্রে অত্যাধিক স্ট্রেসে থাকবেন। এবার ফেব্রুয়ারি মাসের বিশেষ প্রতিকার জেনে নিন। সবার প্রথম প্রতিকার, প্রত্যেক শনিবার দিন সন্ধেবেলায় সর্ষের তেলের প্রদীপ অশ্বত্থ গাছের নিচে জ্বালিয়ে দেবেন। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেক শুক্রবার দিন গোলাপ ফুল ও গোলাপের আতর নিবেদন করে মা লক্ষ্মীর পুজো করবেন। মনে রাখবেন, মকর রাশির জাতক ও জাতিকাদের জীবন কখনো সহজ হয় না, কিন্তু সেটাই আপনাদেরকে অন্যদের থেকে আলাদা করে তোলে। এই ফেব্রুয়ারি মাসে ধৈর্য ধরে চলুন, কাজে বিশ্বাস রাখুন আর সময়কে তার কাজটা করতে দিন। সাফল্য দেরিতে আসে, কিন্তু মকর রাশির ক্ষেত্রে সাফল্য আসে স্থায়ী হয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।